রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএস শিডিউল 2 ভ্যাকেন্সি 2023-এর 6th মেরিট লিস্ট সম্বন্ধে আলোচনা করব। তোমরা জানো অলরেডি শিডিউল 2 ভ্যাকেন্সির যেখানে তোমাদের পোস্ট ছিল 30,041 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সি তোমাদের 5th মেরিট লিস্ট জারি হয়েছে। এই 5th মেরিট লিস্টে ডকুমেন্টস ভেরিফিকেশনের যে লাস্ট ডেট সেটা ছিল কিন্তু 18 ডিসেম্বর 2023। 18 ডিসেম্বর পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন চলেছে। কিন্তু তোমরা জানো এই ডেটের পরও আরও এক্সট্রা করে 5 দিন দেওয়া হয় যারা এই ডেটের মধ্যে যেতে পারে না। তো সেই 5 দিন তোমাদের আরও কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে 18 তারিখের পর, 19, 20, 21, 22 এবং 23। তো যাদের 5th মেরিট লিস্টে নাম আছে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করাওনি, এই 23 ডিসেম্বরের আগে তোমরা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা করিয়ে নেবে, নাহলে তোমরা আর কিন্তু সুযোগ পাবে না। তো এখানে তোমাদের 23 তারিখে এর ডকুমেন্টস ভেরিফিকেশন শেষ হচ্ছে। এর ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর আবার কিন্তু একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, সেটা তোমাদের দ্বিতীয় ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এখানে 23 তারিখে শেষ হওয়ার পর ঠিক 10 দিন পর আবার তোমাদের এর কিন্তু সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো তোমরা ধরে রাখতে পারো জানুয়ারির প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে 5th মেরিট লিস্টের। তো এবার আসি তোমাদের 6th মেরিট লিস্ট। এখানে তোমরা জানো এই টোটাল 30,041 যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটার হচ্ছে লিস্ট বেরোনোর যে লাস্ট ডেট সেটা কিন্তু 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের লিস্টগুলি জারি হবে। তো এখনও তোমাদের হাতে টাইম আছে। তো এবার বলে রাখি এখানে কিন্তু তোমাদের লিস্ট আসবে। তার আগে তোমরা জানো তোমাদের এর আগে একটি ভ্যাকেন্সি জারি করেছিল স্পেশাল ড্রাইভ, যেখানে তোমাদের 12,000 সামথিং কিন্তু ভ্যাকেন্সি রাখা ছিল। এই ভ্যাকেন্সিটার লিস্ট জারি হওয়ার যে লাস্ট ডেট সেটা ছিল কিন্তু নভেম্বর মাস, সেটাকে কিন্তু বাড়িয়ে ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। তো তোমরা বুঝতে পারছো এখানে 12,000 ভ্যাকেন্সি, যেখানে অলরেডি 8 মেরিট লিস্ট পর্যন্ত জারি হয়ে গেছে, 8 মেরিট লিস্ট। তো সেখানে তো ডেটটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে এরপরও তোমাদের আরও লিস্ট আসবে। সেই ক্ষেত্রে এখানে তোমাদের ভ্যাকেন্সি কত? 30,041। তো এখানে কি এই 5টা লিস্টে কি সিলেকশন সবার হয়ে যাবে? কখনোই হবে না। আর আরেকটা বড় আপডেট, এই যে তোমাদের 5th মেরিট লিস্ট জারি হয়েছে, এই 5th মেরিট লিস্টে অনেক ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হয়েছে কাস্ট সার্টিফিকেটের জন্য। তো এটা তোমাদের জন্য গুড নিউজ যারা 6th মেরিট লিস্টের অপেক্ষায় আছো। তো একটা বিষয় তোমরা জেনে রাখো, তোমাদের এই যে লিস্ট 6th মেরিট লিস্ট, এটা তোমাদের আসতে পারে এই ডিসেম্বর 2023-এ, না হলে তোমাদের এর ডেট কিন্তু বাড়ানো হতে পারে। কারণ এখানে তোমাদের 30,041 ভ্যাকেন্সি, এটা একটা অনেক বড় ভ্যাকেন্সি। এখানে 12,000 কমপ্লিট হচ্ছে না, এখানে 30,041 কখনো কমপ্লিট হবে? কখনোই সম্ভব নয় এই 5টা লিস্টের মধ্যে ক্যান্ডিডেটকে সিলেক্ট করার। 2024 সালে তোমাদের আবার কিন্তু নতুন ভ্যাকেন্সি আসবে ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএসের। সেই ক্ষেত্রে হতে পারে এই ভ্যাকেন্সিটা তোমাদের 2024-এ যুক্ত করে দেবে, কিন্তু আবার নাও হতে পারে যে এই ডেট আবার তোমাদের বাড়ানো হতে পারে, এরকমটাও কিন্তু হতে পারে। তো এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো রকম ক্লিয়ার কিন্তু কোনো তথ্য উঠে আসেনি। তাও আমি তোমাদের বলে রাখছি, যাদের 6th মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা আছে, তোমাদের যে পার্সেন্টেজ মিনিমাম 80% থাকতে হবে। 80 বা 75 এই পার্সেন্টেজে তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্স থাকবে। এদের নিচে যাদের আছে পার্সেন্টেজ, তোমাদের সিলেকশনের চান্স খুবই কম। তোমরা 2024 সালে নতুন ভ্যাকেন্সির অপেক্ষা করো। নতুন ভ্যাকেন্সি আসলেই ডেফিনেটলি আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো এবং তোমরা তোমাদের ফর্মটা অ্যাপ্লাই করে দেবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যারা 6th মেরিট লিস্টের অপেক্ষায় আছো, এই নিয়ে এখনও অফিসিয়ালি কোনো রকম ক্লিয়ারিফিকেশান আসেনি যে তোমাদের 6th মেরিট লিস্ট আসবে কি না। এই নিয়ে যখনই কোনো রকম অফিসিয়ালি আপডেট উঠে আসবে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।